এক ব্যক্তিকে জান্নাত জাহান্নামে যাবার জন্য জান্নাতে যাবার জন্য আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছে। কিসের জন্য? জান্নাতে যাবার জন্য আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছে, মাথায় রাখুন। এই ব্যক্তিটা আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে বলছে, আল্লাহ আমি জান্নাতে যাব, দুঃখ নেই, আফসোস নেই। আল্লাহ পাক বললেন, বান্দা তোকে তো জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম, যা, আমার দয়া, আমি তোর প্রতি দয়া করেছি, আমি তোর প্রতি করুণা করেছি, যা বান্দা আস্তে আস্তে জান্নাতের দিকে চলে যা। বান্দা বলছে, আল্লাহ সারা জীবন ভরি একটা মিথ্যা কথা বলিনি, সারা জীবন ধরে কোনোদিন হারাম মাল ভক্ষণ করিনি, হায়াতে জিন্দেগির ভিতরে এক ওয়াক্ত নামাজ আমার কাজা হয়নি, আজকে আপনার দয়ায় জান্নাতে যেতে আমি পারবো না। আপনার দয়ায় কেন যাব? আমি ইবাদত বান্দেগী উপাসনা আরাধনা করেছি, তার বিনিময়ে তার উপরে ভিত্তি করে আমি তোমার দয়ার জান্নাতে যাব। আল্লাহ বললেন, বান্দা তাই রে, তোর ইবাদতের বিনিময়ে তুই জান্নাতে যেতে চাস? আল্লাহ বললেন হ্যাঁ। আল্লাহ বললেন, যা, তুই ইবাদত বান্দেগী করেছিস, তার বিনিময়ে জান্নাতে চলে যা। বান্দাটা বললেন, আল্লাহ আমি তো জান্নাতে যাব, আল্লাহ আমি তো জান্নাতে যাব, তবে আপনার কাছে একটুখানি আমার আরজি। কি আরজি? আল্লাহ আমার পূর্বে আমার পরে যারা জাহান্নামী হবে, এই জাহান্নামটা আমি একবার চামড়া চোখে দেখব, জাহান্নামটা একবার চামড়া চোখে দেখবো। আল্লাহ বললেন, ঠিক আছে, এই ফেরেশতারা যা, একে জাহান্নামটা দেখিয়ে নিয়ে। ফেরেশতারা বলছে, আল্লাহ এই জাহান্নাম এই জায়গায় আছে, এই জাহান্নামের পাড়ে কি বসাবে রে? মনে করুন এই স্টেজ, এটা পুকুর, মনে করুন এটা পুকুর, পুকুরের পাড় বলে তো ধারে, পুকুরের উপরে ডেঙ্গায় বসা মানে পুকুরের পাড়ে। ফেরেশতারা ঠিক এইরকম ভাবে বলছে, আল্লাহ তোমার ওই বান্দাটাকে কি জাহান্নামের পাড়ে বসাবো? আল্লাহ বললেন, না, একটা ঘোড়া, একটা ঘোড়া, সুস্থ সবল ঘোড়া, খাবে না, শোবে না, পেশাব পায়খানা করবে না, বিশ্রাম করবে না, 500 বছর ছুটবে। কত বছর? 500 বছর ছুটবে। ছুটে যতটা রাস্তা অতিক্রম করবে, ওই অতটা রাস্তার দূরত্ব থেকে আমার বান্দাকে জাহান্নামের দৃশ্যটা একবার দেখা। কি ভাবছেন? জাহান্নামের আগুন কি সহজ আগুন? 500 বছরের দূরত্ব রাস্তা থেকে ওই বান্দাকে দেখানো হবে। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কিরামদের মাঝে এটাকে বর্ণনা করতে যে বলেছিল, হে আমার সাহাবীরা শুনে রাখো, না 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 না, আল্লাহ পাকের ওই বান্দাটা যখন আল্লাহর কাছে যখন আরজি করবে, আল্লাহর কাছে যখন এমন করে বলতে থাকবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা যা যা তোমরা চলে যা, একটা ঘোড়া শোবে না, পেশাব পায়খানা করবে না, খাওয়া দাওয়া করবে না, আরামায়েশ করবে না, একটানা 500 বছর ছুটবে। 500 বছর ছুটে ছুটে যতটা রাস্তা অতিক্রম করবে, অতটা দূর থেকে আমার বান্দাটাকে জাহান্নামের একটা দৃশ্যটা দেখিয়ে দে। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ওই বান্দাটাকে যখন 500 বছরের দূরত্ব যখন নিয়ে যাওয়া হবে, আর জাহান্নামের একটা গড়গড়ানি আওয়াজ আছে, জাহান্নামের শিকলের একটা আওয়াজ আসবে, ওই বান্দাটার কানে যেন বিদ্যুতের গতিতে যেন প্রবেশ করবে। আল্লাহ পাকের বান্দা দুটো শাহাদাত আঙ্গুল নিজের কানের ভিতরে প্রবেশ করিয়ে দেবে, যেন ওই আওয়াজটা যেন শুনতে না পায়। ওই বান্দাটার চোখ দুটো বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক ডেকে বলবেন, হে আমার মালাইকা ফেরেশতারা রে, আমার বান্দা তোমার জাহান্নামটা দেখবে বলেছে, আমি আল্লাহ তার আরজিখানা কবুল করে নিয়েছি, আমার বান্দার দুটো আঙ্গুল কানের থেকে সরিয়ে দে। আমার বান্দার কানের থেকে আঙ্গুলগুলো সরাতে বলে দে, আমার বান্দার চোখটা খুলে একবার জাহান্নামের দিকে দেখতে বল। আল্লাহ পাকের ফেরেশতারা বলবেন, ওগো আল্লাহ পাকের বান্দা, না 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 না, তোমার কানের থেকে আঙ্গুলগুলো সরিয়ে দাও। ওই বান্দাটা আঙ্গুলগুলো সরাবে না, এত তীব্র গতিতে কানের ভিতরে জাহান্নামের শিকলের গড়গড়ানি আওয়াজটা যাবে। দয়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, না 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 না, এমন করে যেমন আকাশ থেকে বজ্র বিদ্যুৎ হয়, তার চাইতে কোটি 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 গুণ বেশি একটা জাহান্নামের আওয়াজ এমন করে গর্জন করবে। ওই বান্দাটা এমন করে থরথর করে কাঁপতে থাকবে, চোখ দুটো খুলবে না। আল্লাহ পাক ডেকে বলবেন, মালাইকা ফেরেশতারা আমার বান্দাকে চোখটা একবার মেলতে বল, যতক্ষণ পর্যন্ত শাহাদাত আঙ্গুল কানের থেকে না সরিয়ে দেবে, যতক্ষণ পর্যন্ত চোখ দিয়ে জাহান্নামের দিকে একবার দৃষ্টিপাত না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ওই বান্দাটাকে আমার দয়ার জান্নাতে পৌঁছে দেব না। বান্দা ভাবলে নাকি গেড়া গল,
যাচ্ছিলুম, আল্লাহ দয়া মায়া করে যাও, চল। কি বিপদে পড়লাম বলেন দিন। কোথায় বলেছেন নিউনে পাইতে ঘাট বাঁধানোর মতন না? হ্যাঁ, বান্দা কি বিপদে পড়েছে জানতে তাই তো। চোখ যদি আমি না খুলি আর যদি আমি একবার না তাকাই, তাহলে তো জান্নাত আমার জন্য হারাম। কি হবে উপায়? তো ভয়টাই করে কানের থেকে আঙুল দুটো সরিয়ে বান্দে একবার শুধুমাত্র দৃষ্টিপাত করেছে, একবার শুধুমাত্র ওদিকে দেখেছে, দেখে চিৎকার শুরু করে দিয়েছে, পানি পানি বলে চিৎকার করছে। হঠাৎ করে একজন ব্যক্তি আসলো, বলল কি ব্যাপার, তুমি এখানে কাঁদছো কেন, তুমি রোনাজারি করছো কেন, চিৎকার করছো কেন? বললেন আমি খুব তৃষ্ণার্ত, আমার পানি পিপাসা লেগেছে, আমি একটু পানি পান করব। ওই বান্দাটাকে ওই ব্যক্তিটা বললেন, যদি তোমাকে এক গ্লাস পানি পান করাতে হয় তুমি আমাকে কি দেবে? বললেন আমার 70 বছর হায়াত পেয়েছিলাম পৃথিবীতে, 70 বছরের জিন্দেগির আমলগুলো তোমাকে দিয়ে দেব এক গ্লাস পানির বিনিময়ে। এক গ্লাস পানির বিনিময়ে বান্দা, ঠিক ওই বান্দা ওই ব্যক্তিটাকে দিয়ে দিল। তিনি অন্য কেউ না, তিনি ছিলেন আল্লাহ পাকের ফেরেশতা। ফেরেশতাটাকে দিয়ে দিল 70 বছরের ইবাদত এক গ্লাস পানির বিনিময়ে। বান্দা ওখান থেকে তৃষ্ণা মিটে গেল। বান্দা আস্তে 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 করে এসে আল্লাহর সামনে আসলো। আল্লাহ বলবেন বান্দা যাও, কি হবে, জান্নাতে চলে যাও? বলবেন হ্যাঁ আল্লাহ আমি জান্নাতে যাব। আল্লাহ বলবেন জান্নাতে যাবে, তো জান্নাতে যাওয়ার জন্য তোমার কি আছে? বলবেন আল্লাহ যা ইবাদত করেছিলাম সব কিছুতে এক গ্লাস পানির বিনিময়ে সব শেষ হয়ে গেছে। আল্লাহ বলবেন বান্দা আমি তোমাকে বলেছিলাম, আমার দয়ায় আমার করুণায় আমি তোমার প্রতি দয়া করেছি, যাও জান্নাতে যাও, তুমি তো যেতে চাওনি, এখন উপায় কি হবে? আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করলেন, না ওই সময় আল্লাহ ডেকে বলবেন বান্দারে, সামান্য একটা গ্লাস পানির বিনিময়ে তোর হায়াতে জিন্দেগির 70 বছরের ইবাদত যদি একটা গ্লাস পানির বিনিময়ে তোকে যদি দিয়ে দিতে হয় বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার দেওয়া জমিনের অক্সিজেন নিয়েছিস, আমার দেওয়া জমিনের ফলমূল তুই ভক্ষণ করেছিস, আমার দেওয়া অক্সিজেন নিয়েছিস, আমার জমিনে বিচরণ করে তুই কত শত গ্লাস কত কোটি গ্লাস পানি পান করেছিস বান্দা, একটা বার তুই হিসাব করে দেখ। তোর যদি তৃষ্ণা মেটানোর জন্য, তোর যদি তৃষ্ণার্ত অবস্থাতে একটা গ্লাস পানির বিনিময়ে যদি 70 বছরের ইবাদত যদি তোকে দিয়ে দিতে হয়, আমি আল্লাহ তোকে কোটি কোটি গ্লাস পানি পান করিয়েছি বান্দা, তার বিনিময়ে তুই আমাকে কি দিয়েছিস? ভারতবর্ষের জমিনে বাস করি বলে ভারত সরকারকে ট্যাক্স দিতে হয় না? আল্লাহর রাজিত্বে বাস করবেন, আল্লাহর ট্যাক্স দেবেন না? আল্লাহর ট্যাক্স কি? নামাজ। আল্লাহর ট্যাক্স নামাজ। কত গ্লাস পানি খেয়েছেন জীবনে তার কোনো গ্যারান্টি আছে? কত ফলমূল ভক্ষণ করেছেন তার কোনো নিশানা আছে? নেই তো। তাহলে সেই দিনের কথা ভাবতে হবে যে মহান আল্লাহ মালিক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, রব্বুল ইজ্জত তিনি সৃষ্টি করেছেন। সাহাবাই কেরামরা টন টন রক্ত যুদ্ধের ময়দানে ঝরিয়েছে, স্ত্রী দিগকে বিধবা বানিয়েছে, সন্তান দিগকে এতিম বানিয়েছে, তারপরে আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম আমাদের ঘরে 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 পৌঁছেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যদি সেদিন ভাবতেন না থাক ইসলাম ধর্ম প্রচার করে আমার কি হবে, মক্কাবাসীরা আমাকে শিয়াবে আবু তালেবের ভিতরে জেল খাটিয়েছে, মক্কাবাসীরা আমাকে কষ্ট দিয়েছে, আমাকে কত স্টিম রোলার চালিয়েছে, আমার রুকু হালাতে কোন সময় সেজদা হালাতে তারা পচা উটের নাড়ি ভুড়িগুলো আমার পিঠের উপরে চাপিয়ে দিয়েছে, থাক আজ থেকে আমি ইসলাম প্রচার করব না। আবার ইসলাম আমাদের কাছে আসতো, রাসূলুল্লাহ দান মোবারক শাহাদাত বরণ করতে হয়েছে, তারপর আল্লাহ পাকের এই মনোনীত ধর্ম আমাদের ঘরে ঘরে পৌঁছেছে। কোনদিন ভেবেছে সাহাবাই কেরাম কত কষ্ট করেছেন, তারা কত কষ্ট, তারা নির্যাতন কত সহ্য করেছেন, তারপরেই তো মহান আল্লাহ পাকের এই দ্বীন আমাদের কাছে এসে পৌঁছেছে, অন্যথায় আমাদের কাছে আসেনি। একটা কথা ভাববেন, সেই নবীর প্রেম আর সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত অন্তরে জায়গা দেওয়ার দরকার আছে না নেই? দেবেন, কেননা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে উম্মতের কথা চিন্তা করেছেন, কিয়ামতের দিনে চিন্তা করবেন। রাসূল আমার কবরের ভিতরে চিন্তা করছেন, সব জায়গায় রাসূল আমার কান্নাকাটি করছেন, ডোনাজারি করছেন, তার কারণ আমার উম্মতে মুহাম্মাদের উপায়টা কি হবে।
আমার উম্মতে মুহাম্মাদের উপায় কি হবে তিনি চিন্তা করেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত প্রত্যেকটা নবীকে একটা করে স্পেশাল কোয়ালিটি ফ্যাসিলিটি দোয়া দিয়েছিল। প্রত্যেকটা নবীকে আল্লাহর কাছে চাইলেই কবুল হবে, যারা চেয়েছেন কবুল হয়েছে। আদম নবী বিপদে পড়েছে, চেয়েছে, দোয়াটা শেষ করে দিয়েছে। সালেহ নবী বিপদে পড়েছে, চেয়ে শেষ করে দিয়েছে। নূহ নবী বিপদে পড়েছে, চেয়ে শেষ করে দিয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম বিপদে পড়েছে, দোয়াটা শেষ করে দিয়েছে। জাকারিয়া নবী বিপদে পড়েছে, দোয়াটা শেষ করে দিয়েছে। ইয়াকুব নবী বিপদে পড়েছে, শেষ করে দিয়েছে। ইসমাইল নবী বিপদে পড়েছে, শেষ করে দিয়েছে। ইব্রাহিম নবী বিপদে পড়েছে, শেষ করে দিয়েছে। এমন করে মুসা নবী বিপদে পড়েছে, শেষ করে দিয়েছে। এমন করে আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাম বিপদে পড়েছে, সেই দোয়াটা আল্লাহ পাকের দরবারে শেষ করে দিয়েছে। কিন্তু আমার একবার এমন একজন নবী, আবু জেহেল মক্কার বেদিন ধর্মহারা আবু জেহেল রাসূলুল্লাহকে মেরে 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 রক্তাক্ত করে দিয়েছে। রাসূলুল্লাহকে জেল খাটতে হয়েছে, রাসূলুল্লাহকে যুদ্ধের মোকাবেলা করতে হয়েছে। কাফের বেঈমান বেদিনীরা যখন তাইফের মাটিতে বিশ্ব নবীকে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল নেমে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটাবার অনুমতি দিন, আমি জিবরাইল আমিন আলাইহিস সালাম, আমাকে আল্লাহ ছাড়ে 600 ডানা দিয়েছে, এই কাফের বেঈমান বেদিনদেরকে আমি শায়েস্তা করে দেব। আমার ডানার একটা ঝাপটা দিয়ে তাইফের মাটিতে কাফেরের গোষ্ঠী সব উজাড় করে দেবে। কিন্তু আমার রাসূলুল্লাহ বলেছিলেন, হে জিবরাইল ভাই, ওরা বোঝে না, ওরা অবস্থায় আমি মুহাম্মদ আমাকে গালিগালাজ করে, ওরা আমাকে পাথর নিক্ষেপ করে, ওরা আমাকেই আমার পথে কাঁটা বিছিয়ে দেয়। কিন্তু আজকে যদি তোমাকে শেষ করে দিতে বলি, তুমি তোমার ডানার ঝাপটা দিয়ে তুমি ওদেরকে শেষ করে দেবে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ, এই কালমাটা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কার কাছে পৌঁছে দেব? জোরে বলুন সুবহানাল্লাহ। আরো একটু চিল্লে হয় না সুবহানাল্লাহ? এইরকম বিপদের সম্মুখীন নবী আমার হয়েছেন, রাসূল আমার কষ্ট সহ্য করেছেন, তারপরেও আল্লাহর কাছে সেই দোয়াটা চাননি চাননি চাননি। হাসরের ময়দানে সেই দোয়াটা রাসূল আমার চাইবেন, আল্লাহ আমার উম্মতের সুপারিশ করার দায়িত্বটা আমাকে দাও। জোরে বলুন, চিল্লে হয় না সুবহানাল্লাহ? তাহলে কেমন নবী আমি আপনি পেয়েছি? এই নবীর উম্মত হওয়ার জন্য আদম সাফিউল্লাহ থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবীরাই কেঁদেছিল, আল্লাহ আমরা নবী হতে চাই না, আমরা শেষ জামানার নবীর উম্মত হতে চাই। এই নবীর দায়িত্ব বেশি, উম্মতের দায়িত্ব বেশি। আপনাদের গ্রামের মেম্বারটারে কালকে বলবেন দিন যে মেম্বার সাহেব, কালকে ওই রাস্তাঘাটে শুনছিলাম যে একটা আলাপ আলোচনা করছিল যে পঞ্চায়েতে এটা আলোচনা হয়েছে, আপনার মেম্বারের পদের থেকে সরিয়ে আপনাদের ওই প্রধানের চেয়ারে বসাবে। এই মেম্বার রাজি হবে না? হবে না? হ্যাঁ, কারণ মেম্বার জানে মেম্বার মানে একটা গ্রাম কি একটা পাট চুষে খাবো, আর প্রধান মানে 17 থেকে 18টা গ্রাম চুষে খেতে পারবো। কোন পাগলও মেম্বার হয়? আরে নবীরা জানতেন যে নবীর দায়িত্বটা কঠিন কঠিন কাজ, তাই আল্লাহর কাছে পানা চেয়ে বলেছিলেন, আল্লাহ আমরা নবী হতে চাই না, আমরা আখির জামানার নবীর উম্মত হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল আমার জানিয়ে দিয়েছিলেন, আমার একটা উম্মত জান্নাতের যদি যেতে বাকি থাকে, কোন নবীর উম্মত জান্নাতের সুগন্ধ পর্যন্ত তাদের নাক পর্যন্ত পৌঁছাবে না। জোরে বলুন। তাহলে এই নবীর উম্মতের নবীর যেমন ফ্যাসিলিটি, উম্মতের তার চাইতে ডবল ফ্যাসিলিটি আছে না নেই? তাই সেই নবীর কথা, সেই নবীর হাদিস অনুযায়ী জীবনযাপন করতে পারবেন না বাপ? যদি করতে পারি বাপ, আখিরাতের ময়দানটা ভালো হয়ে যাবে, নইলে কিন্তু একুল ওকুল সব কুল চলে যাবে। আমার নবী কত কষ্ট কত নির্যাতন তিনি সহ্য করেছেন। যদি আপনাদের কোরআন শরীফের একটা একটা কোটেশন ধরতেই কোরআন শরীফের আয়াত পড়তে পড়তে আপনাদের টাইম সব শেষ হয়ে যাবে। ওই জন্য আয়াতগুলোকে বাদ দিয়ে অ্যাঙ্গেলে মারার চেষ্টা করছি। কিছু লোক আছে যে অ্যাঙ্গেলে ভালো বোঝে, এরা অ্যাঙ্গেলে ভালো বোঝে, অ্যাঙ্গেল দিয়ে দিয়ে বলছে। আপনাদের রাগ করছেন না তো? যদি রাগ হয় তা বলবেন, কি দরকার আমার? আপনাদের সাদা দাড়ি হয়ে গেছে, আমার এখন দাড়ি কালো কুচকুচ করছে, আমারও নির্লজ্জ, আমারও ব্যয় মতন হয়ে গেছি এখন এই জনগণের কাছে চড়িয়ে চড়িয়ে। আমারও একটা জ্ঞান আছে, মাঝে মাঝে ভাবি তাই তো তোর থাকি যদি ও নামাজ পড়তে পড়ুক নয় না পড়ুক, আমার দাদার বয়সের লোক, বাপের বয়সের লোক, দাড়িওয়ালা মানুষ থাকবে, ছোট মোটো কথা বলে লাভ নেই। কিন্তু জানি এ জাতি আর এ কওমের গায়ে কলার কসুর দাগ লেগেছে, কলার কসুর দাগ লেগেছে। পাউডার দিয়ে খুসখুস করার কাজ
পাউডার দিয়ে খুসখুস করার কাজ, এক পাউডার দিয়ে ফাইন করে ডলাডলি করতে হবে, ঝাপটা পাটায় ফেলে আসার দিতে হবে, তারপরে এই কলা আর কসুর দাগ উঠবে। তাই মাঝে মাঝে একটু বলি, একেবারে আপনাদের সন্তানের তুল্য, ক্ষমা করবেন, ক্ষমা করবেন আমাকে। শুধু না বললে নাই, শরীয়তের হুকুম, আল্লাহ পাকের কোরআন এবং রাসূলুল্লাহ সুন্নাহ হাদিসগুলো পড়েছি, আল্লাহ পাকের কোরআনগুলো যতটা পারি রিসার্চ করে আপনাদের কাছে শোনাচ্ছি, হকটাকে আদায় করবার জন্য। নইলে হাসরের ময়দানে এর জন্য আমাকে আল্লাহ পাকের দরবারে জবাব দিতে হবে। তাই দায় এড়ানোর জন্য আর আপনাদেরকে সঠিক রাস্তাটা একটু দেখিয়ে দেওয়ার জন্য তাই আপনাদের খেদমতে এসেছি। এই কথাটা ভাববেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজটাকে প্রতিষ্ঠা করতে গিয়ে তার সাহাবাইকেরা কত কষ্ট করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতে জিন্দেগিতে রাসূলুল্লাহ যখন একেবারে অন্তিম সময় এসেছে, আল্লাহর নবীর গায়ে জ্বর এসেছে। কি এসেছে? জ্বর এসেছে। নবী আমার মসজিদুন নববী শরীফে যেতে পারছেন না, আজান হয়ে গেছে, নবী অসুস্থতার ভিতরে রয়েছে। আম্মা জান আয়েশাকে বললেন, বিবি আয়েশা, মসজিদুন নববী থেকে আজান হয়েছে? বললেন, হ্যাঁ হুজুর, আজান হয়ে গেছে। আল্লাহর নবীর চোখ দিয়ে টপ 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 করে পানির ঠোসাগুলো গড়িয়ে পড়ছে। আম্মা জান আয়েশা বর্ণনা করছে, আমি যখন বললাম হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আজান হয়ে গেছে, নবীর চোখ দিয়ে পানির ঠোসাগুলো গড়িয়ে পড়ছে, নবী কাঁদছে। নবী বললেন, আমার বিবি আয়েশা, মসজিদুন নববী শরীফের জানলাটা একটু খুলে দাও তো দেখি। রাসূলুল্লাহর ঘর আর মসজিদ নববী সব একই। আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে বললেন, বিবি জানলাটা একটুখানি খোলো। আম্মা জান আয়েশা খুললেন। রাসূল মিসকি 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 হাসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার অন্তিম সময়ে যখন রাসূলুল্লাহ জ্বর এসেছে, রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আর থাকবেন না, নবী আমার এমন একটা বিছানা সজ্জা হয়ে গেলেন, ওই সময়তে নবী আমার এতটাই অসুস্থতা হয়ে পড়েছে, নবী আমার মসজিদুন নববী শরীফে যেতে পারছেন না। তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলতে লাগলেন, হে আমার লালটু টুকটুকি বিবি আয়েশাতুল হুমায়রা, বলো না বলো না, এখনো কি মসজিদুন নববী শরীফে আজান হয় না? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মসজিদুন নববী শরীফে তো আজান হয়ে গেছে। রাসূলুল্লাহ চোখ দিয়ে পানির ঠোসাগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। দেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে বলতে লাগলেন, এ আমার বিবি আয়েশাতুল হুমায়রা, না 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 না, একটুখানি মসজিদের দিকে জানলাটা খুলে দাও। চুমনি জানলাখানা খুলে দেওয়া হলো। নবী আমার মিসকি মিসকি হাসতেছেন। আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চাঁদ মুখের হাসিখানা দেখে আম্মা জান আয়েশা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমাকে জিজ্ঞাসা করেছিলেন, হে আমার বিবি আয়েশা, এখনো কি মসজিদুন নববীতে আজান হয় না? হুজুর আমি যখন বললাম আজান হয়ে গেছে, তখন আপনার চোখ দিয়ে পানির ঠোসাগুলো গড়িয়ে পড়ছিল হুজুর। এখন আপনি যখন বললেন মসজিদের জানলাটা খুলে দিতে গে, তখন দেখলাম আপনার চাঁদ মুখে হাসি কেন? ওই সময় আম্মা জান আয়েশাকে নবী বলেছিলেন, এ আমার বিবি আয়েশাতুল হুমায়রা, শুনে রাখো, না 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 না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজটাকে কায়েম করবার জন্য আমার সাহাবীদের টন টন রক্ত যুদ্ধের ময়দানে ঝরিয়ে দিতে হয়েছে রে বিবি আয়েশা। আমার নবী, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার সাহাবীদের টন টন রক্ত যুদ্ধে ঝরেছে। তাদের স্ত্রীগুলোকে বিধবা বনে গেছে, সন্তানগুলোকে এতিম বনে গেছে। এই নামাজটাকে কায়েম করবার জন্য আমি রাসূলুল্লাহ, আমাকে জেল খাটতে হয়েছে, আমি রাসূলুল্লাহ, আমাকে যুদ্ধের সঙ্গে মোকাবেলা করতে হয়েছে। হে আমার বিবি আয়েশা, তুমি শুনে রাখো, মক্কা ছেড়ে আমাকে মদিনাতে হিজরত করতে হয়েছে রে বিবি আয়েশা। যখন আমি শুনতে পেলাম যে মসজিদুন নববীতে আজান হয়ে গেল, আমার কোন সাহাবী আমাকে জামাতের জন্য আসলো না ডাকতে। হে আমার বিবি আয়েশা, আজানের খবরটা শোনা মাত্র আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চোখ দিয়ে পানির ঠোসাগুলো দরদর দরদর করে গড়িয়ে পড়ছিল। কিন্তু আমি যখন দেখলাম জানলাটা খোলার সাথে সাথে দেখলাম যে আমার সাহাবীরা মসজিদুন
নববীতে তারা কাতার লাগিয়ে তারা জামাতের সঙ্গে নামাজটা আদায় করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিবি আয়েশা তুমি শুনে রাখো, যখন দেখলাম আমার সাহাবীরা নামাজটাকে আদায় করছে, তখন আমি রাসূলুল্লাহ মনে মনে অনুভব করলাম যে আমি রাসূলুল্লাহ যখন হায়াতে জিন্দেগিতে পৃথিবীর জমিনে আর থাকবো না, আমি যখন কবরে চলে যাব, আমার ইন্তেকালের পরেও আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার রেখে যাবা নামাজ, আল্লাহর দেবা নামাজটা আমার সাহাবীরা আমার ইন্তেকালের পরেও তারা কাতার লাগিয়ে জামাতের সঙ্গে নামাজটা আদায় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিবি আয়েশা হুমায়রা, না 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 না, ওই জন্য আমি রাসূলুল্লাহ আমি মসজিদুন নববীর জানলা খোলার সাথে সাথে আমার চাঁদ মুখে একটা হাসির ঝিলিক তুমি দেখতে পেয়েছিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবী, প্রত্যেকটা নবী আল্লাহর সঙ্গে দোস্ত করবার জন্য, বন্ধুত্ব করবার জন্য আল্লাহর দিকে এগিয়ে গিয়েছিল। কিন্তু আমি আপনি এমন একজন নবীর উম্মত হতে পেরেছি, সেই নবীর সঙ্গে প্রেম ভালোবাসা দোস্ত করবার জন্য আমার আল্লাহ স্বয়ং নিজেই এগিয়ে এসেছেন। জোরে বলুন। যে নবীর প্রতি আমরা দরুদ পড়ি, সেই মহান আল্লাহ মালিকও সেই নবীর প্রতি দরুদ পড়ে। জোরে বলুন। কেমন নবী তিনি, কেমন নবী ছিলেন তিনি। সাহাবাই কেরামদের কষ্ট, আমরা তো ইসলাম পেয়েছি, বাপ দাদা মুসলমান ছিল, আমরাও মুসলমান, হুশো মুসলমান, এমনি মুসলমান না, হুশো। কিন্তু সাহাবীদের কাছে দিন পৌঁছানোর জন্য কত কষ্ট করতে হয়েছে, কত মেহনত করতে হয়েছে, সেই সাহাবাই কেরামরা জানে যে কত কষ্ট সহ্য করতে হয়েছে তাদের, কত কষ্ট কত নির্যাতন সহ্য করতে হয়েছে। হযরতে বেলালের মতো সাহাবী, বেলালের মতো সাহাবী, তিনি কত কষ্ট সহ্য করেছেন। তাকে উমাইয়া কত কষ্ট দিয়েছে, নির্মম ভাবে তাকে অত্যাচার করেছে। ফেরাউনের বিবি আসিয়া, তিনি একজন জান্নাতি রমণী, তিনি ফেরাউনের কাছে থাকতেন, তিনিও কত কষ্ট সহ্য করে তারপর আল্লাহ পাকের ইবাদত করেছেন। রাসূলুল্লাহ সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, তিনি কত কষ্ট সহ্য করে পৃথিবীর জমিন থেকে চলে গেলেন। সাহাবাই কেরামদের জীবনী শুধুমাত্র শুরু হয়, শেষ হয় না, শেষ করা যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যখন কালেমার দাওয়াতগুলো নিয়ে যখন মানুষদের দ্বারে দ্বারে যখন পৌঁছাতেন, নবী আমার যখন মানুষদের দ্বারে দ্বারে পৌঁছে দিতেন, মানুষেরা বলতো মুহাম্মদ একটা পাগল। নবী কাঁদতেন, আমার নবী কাঁদতেন, আরে আমাকে মক্কাবাসীরা পাগল বলছে। রাসূলুল্লাহ যদি মাঠে যাচ্ছে সেখানেও পাগল, রাস্তায় যাচ্ছে সেখানে পাগল, খেতে যাচ্ছে সেখানেও পাগল। রাসূলুল্লাহর সঙ্গে ব্যবসা করবে না, নবীর সঙ্গে খানাপিনা করবে না, নবীর সঙ্গে রাস্তাঘাটে তারা চলাচল করবে না। রাসূলুল্লাহ দিন দিন যেন মানসিক একটা রোগী হয়ে পড়ছে। সবাই আমাকে পাগল বলছে, সত্যিকারই কি আমি পাগল? যারা এখানে আছি আমরা, হঠাৎ করে আপনি একজনের পাশে এসে বসেছেন, সে মানুষটা আপনার গায়ে হাত দিয়ে বলছে, ভাই তোর গায়ে তো ভীষণ জ্বর দেখছি, ব্যাপারটা কি রে, তোর কি জ্বর এসেছে? ওই লোকটাকে যখন বাড়ির থেকে আসছিল, আসার পথে রাস্তায় একজনের সঙ্গে দেখা হয়েছে, সে ওই একই কথা বলিস, ভাই তোর গায়ে কি জ্বর? যার পাশে এসে বসেছে সেও বলছে কি, ভাই তোর গায়ে খুব জ্বর তো দেখছি, তুই কেন জলসা এসেছিস, যা বাড়ি যেয়ে শুয়ে পড় ওষুধপালা খেয়ে। আবার একজনের সঙ্গে দেখা হয়েছে, সে বলছে, ভাই ওরে বাবা তোর গায়ে হাত দেওয়া যাচ্ছে না, ধান দিলে মনে হচ্ছে ক্ষয় ফুটে যাবে, কিন্তু তার গায়ে জ্বর নেই। ওই মানুষটাকে যদি এরকম 2-5 জন মিলে বলা হয়, আবার এই মানুষটা অসুস্থ হবে না? হবে না। রাসূলুল্লাহকে যখন মাঠে ঘাটে বাসে মাঠে বাজারে যখন সবাই যখন পাগল বলতে লাগলো, নবী আমার একটা দিন ঘরের দরজা লাগিয়ে দিয়ে কাঁদছে, আল্লাহ সবাই আমাকে পাগল বলছে, সত্যি কি আমি পাগল? আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত জিবরাইল মারফতে নাজিল করে দিলেন। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না 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 না, মক্কাবাসীরা আপনাকে পাগল বলতে পারে, গোটা মক্কাবাসীরা আপনাকে পাগল বলতে পারে, কিন্তু যে আল্লাহ মহান আল্লাহ মালিক তোমাকে সৃষ্টি করেছেন, যিনি হায়াতে
হায়াতের মালিক, মউতের মালিক, রুটি রুজির মালিক, যে আল্লাহ তোমার অক্সিজেনটা জারি করে রেখেছে ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ তোমাকে নবী বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, সেই আল্লাহ পাক তিনি স্বয়ং জানিয়েছে তোমার ব্রেনটা এখনো ভালো আছে। জোরে বলুন। নবী এবার ভাবছেন তাই তো, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ দিনের বাণী প্রচার করবার জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই মহান আল্লাহ মালিক যখন আমাকে বলছে সুস্থ, নিশ্চিত আমি সুস্থ। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ আবার তিনি মানুষদের দাঁড়ে 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 কলমার বাণী শোনাতে লাগলেন। তাহলে নবী সব সময় চিন্তা করেছেন ইসলাম কিন্তু তলোয়ারের আগায় প্রচার হয়নি, ইসলাম হয়েছে মানুষের মুখের কথায়। একটা মেয়েকে আপনি ভালোবাসবেন, ভালোবাসার পরে দেখবেন যে মেয়েটা আপনার কথাবার্তা শুনছে না, আপনি তাকে মেজাজ দেখিয়ে কথা বলবেন, ও মোটেও নেবে না। তার কারণ আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বললেন, যখন কোনো মানুষকে তুমি বুঝাবে তখন তোমার কণ্ঠটা থাকবে নিচু, কণ্ঠটা তোমার নিচু থাকবে। তুমি বজ্রপাতের মতো কথা বলে তাকে মন জয় করতে পারবে না। তুমি যদি মিষ্টি মিষ্টি দুটো কথাবার্তা বলে মানুষটাকে বোঝাতে পারো, নারী হলো নারীদের মন সরল, ওরা অবশ্যই বুঝ মানবে। কিন্তু বজ্রপাতের মতো তুমি যদি গালিগালাজ করো, তুমি যদি মারামারি করো, ও জীবনেও তোমার কথা নেবে না, ও উল্টো করবে, উল্টো করবে। তাহলে ইসলামটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচার করেছেন মানুষদেরকে ভালোবেসে বেশি, মানুষদেরকে মহব্বত করতেন। মক্কাবাসীরা সেই যুগে রাসূলুল্লাহর কাছে আমানত রাখতেন মালগুলো, তার কারণ নবীকে তারা জানতেন আল আমিন, সত্যবাদী। বলুন সুবহানাল্লাহ। তারা সত্যবাদী জানতেন, তাই তারা কত কষ্ট নির্যাতন সহ্য করে তারপরেই এই দিনটা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। নইলে আমরা এত সহজে এতভাবে আমরা জীবনযাপন করে এই দিনটা আমরা কায়েম করতে পারতাম না। ঘরে ঘরে নামাজি, কোরআন ঘরে ঘরে চলে গেছে, মোড়ে মোড়ে মসজিদ হচ্ছে, মোড়ে মোড়ে মাদ্রাসা হচ্ছে, এগুলো কি হতো? হতো না। সেই নবীর প্রেম আর ভালোবাসা মহব্বত অন্তরে জায়গা দিয়ে দেখবেন বাপ কবরে শুয়ে পড়ে শান্তি পাবেন। নইলে একুল ওকুল সব কুল চলে যাবে, কোনো কুল আপনার থাকবে না। সাহাবীরা কত কষ্ট করেছেন, যে কিরকম কষ্ট, গভীর রাতের বেলা কলমা পড়েছেন কিন্তু মানুষদেরকে বলতে পারতো না। রাসূলুল্লাহ সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। সাদ গভীর রাতের বেলা রাসূলুল্লাহর কাছ থেকে তিনি কলমা পড়েছেন, এই সংবাদটা তার মা জানে না। মা জানলে সাদকে বাড়ি থেকে বার করে দেবে, মারবে। সাদ ঠিক অত্যন্ত সংগোপনে কলমাটা পড়ে আস্তে আস্তে বাড়ি এসেছে। আবার কলমা পড়ে বাড়ি আসার 2-1 দিন পরে আবার নবীর দরবারে গেলেন। যে নবীর দরবারে সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীর কথাবার্তা শুনতে শুনতে একটু রাত হয়ে গেছে। সকল সাহাবীরা কথাবার্তা শেষের পরে যে যার মতো বাড়ি চলে যাচ্ছে। সাদ বসে রয়েছে। নবী বললেন, সাদ তুমি কেন বসে রয়েছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ রাত হয়ে গেছে, মায়ের কাছে যে কি জবাব দেবো যে এত রাত্রে আমি কোথায় ছিলাম? হুজুর আমি কি জবাব দেব? বললেন, সাদ তুমি যাও, তুমি বাড়িতে চলে যাও, তোমার মা যদি তোমাকে জিজ্ঞাসা করে যে তুমি কোথা থেকে আসছো, সাদ তুমি সত্য কথাটাই তোমার মাকে বলবে। জোরে বলুন, মিথ্যা বলবে না। তোমার মা জননী, কিন্তু কথাটা মাথায় রাখবে, তোমার মা গর্ভ ধারণ করেছে তোমাকে, মা যেটা বলবে শোনো। সাদ মনে মনে ভাবছে তাই তো। নবী বললেন, কিন্তু মায়ের কাছে এই কথাটা বলে আমি দাঁড়াবো কোথায়? মা তো একদম মেরেই ফেলবে, নিস্তার রাখবে না, কি উপায়? নবী যখন বলেছে থাক, যাই বাড়ি যাই। চিন্তা ভাবনা করতে করতে আস্তে আস্তে নবীর দরবার ছেড়ে দিয়ে সাদ বাড়িতে আসলেন। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস গভীর রাতের বেলা দয়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবার ছেড়ে দিয়ে গুটি 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 পায়ে গভীর রাতের বেলা ঘরের দরজায় এসে টোকা দিতেছেন। সাদের মা সঙ্গে সঙ্গে দরজা টোকা দিচ্ছেন। যখন সাদের মা ঘরের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, এত রাত্রে ঘরের বাইরে কে? ওই সময় সাদ
ইবনে আবি আক্কাস বলতে লাগলেন, জননী রে, আমি তোমার কলিজার টুকরা সন্তান সাদ তোমার ঘরের বাইরে দাঁড়িয়ে রয়েছি মা, একটা বারের জন্য দরজাখানা খুলে দাও। হযরত সাদ ইবনে আবি আক্কাসের মা ঘরের দরজাখানা খুলে দিলেন। খুলে দেওয়ার সাথে সাথে দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবে হযরত সাদ ইবনে আবি আক্কাস ঘরের ভিতরে জঙ্গি প্রবেশ করলেন। মা বলতে লাগলেন, এ কলিজার টুকরা সন্তান সাদ, বল না বল, এই গভীর রাতের বেলা কোথায় গিয়েছিলি? এত রাতের বেলা কোথায় ছিলি? কোন দরবার থেকে আসছি? কিন্তু সাদ ইবনে আবি আক্কাস কোন রকম ভাবে কোনো কথা বলে না। হযরত সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন করে মাথাটা নিচু করে মায়ের সামনে দাঁড়িয়ে রইলেন। মা বারংবার লক্ষ্য করে সাদকে লক্ষ্য করে বলতে লাগলেন, সাদ বল না বল, কোন দরবার থেকে তুই আসছিস? সাদ দেখে বললেন, জননী রে, আমি এমন একজন মহামনীষীর দরবার থেকে আসছি জননী। সেই মানুষটা হায়াতে জিন্দেগিতে একটা দিনের জন্য কোনো দিন মিথ্যা কথা তিনি বলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি আক্কাসের মা ডেকে বললেন, এই সাদ, তুই বল না বল, কার দরবার থেকে তুই আসছিস? সোজাভাবে বল, আমি তোর মা জিজ্ঞাসা করিনি, সেই মানুষটার নামটা তুই একবার বল। সাদ ইবনে আবি আক্কাস লক্ষ্য করে বললেন, জননী রে, আমি এমন একজন মহামনীষীর দরবার থেকে আসছি মা, সেই মানুষটাই বলে দিয়েছে, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের সন্তানেরা তোমাদের মায়ের পায়ের তলাই হলো তোমাদের বেহেশত। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদের মা অগ্নিশর্মা হয়ে গেলেন। অগ্নিশর্মা হয়ে সাদকে লক্ষ্য করে বলতে লাগলেন, সাদ বল না বল, আমি এত কোনো কথা তোর কাছে শুনতে চাই না, আমি শুনতে চাই তুই কোন দরবার থেকে আসছিস। সাদ চিন্তা করতে লাগলে দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন ছিলাম, আমি যখন বাড়িতে যখন ভয়ে আসতেছিলাম না, নবী আমার ডেকে বলেছিল, সাদ তোমার মায়ের সঙ্গে মিথ্যা কথা বলবে না। সাদ আবার চিন্তা করলেন, না না না, এখন যদি মায়ের সঙ্গে সত্য কথাটা বলে দিই আমার উপায়টা কি হবে? সাদ এই না মনে করতে করতে মাকে লক্ষ্য করে বলতে লাগলেন, মা, আমি অন্য কোনো মানুষের দরবারে যাই নাই, আমি গিয়েছিলাম সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদের মা অগ্নিশর্মা হয়ে গেলে, এই সাদ, না 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 না, ওই মুহাম্মদ নামটা तमाम পৃথিবীতে যত মানুষের নাম আছে ওই মুহাম্মদ নামটা তোর মায়ের কাছে সবচেয়ে ঘৃণিত। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুহাম্মদ নামটা সবচেয়ে ঘৃণিত, তোর মা কখনো মেনে নেবে না। তুই সেই মানুষের দরবার থেকে আসছিস, সেই মুহাম্মাদের দরবার থেকে, তোর মা কখনো মেনে নেবে না। সাদ ইবনে আবি আক্কাস চিন্তা করলেন, এইবার উপায় কি? মায়ের সঙ্গে তো সত্য কথাটা বলে ফেলেছি, এখন আমার উপায়টা কি? সাদের মা খুব চিন্তা ভাবনায় পড়ে গেলেন, এখন উপায় কি? সাদ তো দরবারে গিয়েছে। সাদকে লক্ষ্য করে বললেন, সাদ, আগামী কাল থেকে জানো তুই ওই মুহাম্মাদের দরবারে যেন যাবি না, তোর যেন না দেখি। যদি মুহাম্মাদের দরবারে যাস তোর কিন্তু ব্যবস্থা করব। সাদ ইবনে আবি আক্কাস মা সাদকে লক্ষ্য করে রাখলেন, 2-4 দিন খেয়াল রাখলেন যে সাদ যেন চোখে চোখে নজরদারির ভিতরে রাখলেন। সাদ কিছু মতেই বাড়তে পারছে না, ওর কলেজা যেন ফেটে যাচ্ছে, কখন নবীর দরবারে যাব, দুটো কথাবার্তা শুনবো, এই চিন্তা এই চেতনা তার অন্তরের ভিতরে কুরে কুরে খাচ্ছে। ঠিক হঠাৎ সপ্তাহখানিক পরে চুমনি ফাঁকা পেয়েছে, চুড়ুত করে নবীর দরবারে পৌঁছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী সাদ ইবনে আবি আক্কাস সাদ জঙ্গি চলে গেলেন। না না না, মায়ের নজরবন্দিতে ছিলেন। 1 সপ্তাহ পরে যখন দয়াল নবীর দরবারে চলে গেলেন সাদ ইবনে আবি আক্কাস, আবার যখন নবীর কথোপকথন শুনতে শুনতে আবার চুমনি রাত হয়ে গেল। গভীর রাতের বেলা দয়াল নবী সাদ আবার বাড়িতে চলে এলেন। তার মা জননী ঘরের দরজায় যখন টোকা দিচ্ছে, তার মা জঙ্গি দরজাখানা খুলে দিলেন।
ঘরের ভিতরে প্রবেশ করলেন। সাদের মায়ের চোখ দিয়ে টপ 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 করে পানি গড়াচ্ছে। সাদকে লক্ষ্য করে বলতে লাগলেন, সাদ, এত রাতের বেলা তুই সেই মুহাম্মাদের দরবার থেকে আসিস? সাদ ইবনে আবি ওয়াক্কাস বলতে লাগলেন, জননী রে, তুমি মুহাম্মাদকে ঘৃণা করতে পারো না জননী। তিনি পৃথিবীর জমিনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। সেই মানুষটার আদর্শ দেখলে মা, তুমিও সেদিন কলমা পড়তে পারবে মা। মুহাম্মাদকে তুমি গালিগালাজ করতে পারো না মা। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা ডেকে বলতে লাগলেন, সাদ, আর তুই যদি মুহাম্মাদের দরবারে যাস, তুই আমাকে মা বলে পরিচয় দিবি না, তুই আমাকে মা বলে ডাকবি না। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা জমনি রোনাজারি করতেছে। সাদ ওখানে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। সাদ ডেকে বললেন, জননী চলো, ঘরের ভিতরের দিকে চলো। সাদ ইবনে আবি ওয়াক্কাস ঘরের ভিতরে ডেকে নিয়ে বললেন, মা, তুমি একটুখানি খানা পিনা করে নাও মা। তোমার চোখ মুখ দেখে আমি তোমার কলিজার টুকরা সন্তান সাদ বুঝতে পারছি মা। তোমায় এখনো পর্যন্ত খাওয়া দাওয়া করোনি জননী রে, তুমি একটুখানি খেয়ে নাও মা। তোমার ধর্ম অন্য হতে পারে মা, আমার ধর্ম অন্য হতে পারে, তবে আমি তোমার কলিজার টুকরা সন্তান তোমাকে জানিয়ে দিলাম মা। আমার বিবেক হয়েছে, বুদ্ধি হয়েছে মা, আমার যেটা ভালো লেগেছে আমি তোমার কলিজার টুকরা সন্তান সেটাই গ্রহণ করেছি মা, তুমি খেয়ে নাও। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা লক্ষ্য করে বললেন, সাদ, যতক্ষণ পর্যন্ত তুই ওই মুহাম্মাদের দরবারে যাওয়া বন্ধ না করবি আর অঙ্গীকারবদ্ধ না হবি, ততক্ষণ পর্যন্ত তোর মা এক লোকমা খাদ্য গালের ভিতরে দেবে না। ততক্ষণ পর্যন্ত এক লোকমা খাদ্য তোর মা মুখে লাগাবে না। সাদ চিন্তায় পড়ে গেলেন, খুব গেড়া কর, একদিকে মা একদিকে নবী, কি উপায় হবে? মা জননী যদি না খাওয়াবি মারা যায় আমার কারণে, আমাকে হিসাব দিতে হবে না তো? খুব টেনশনে পড়ে গেলেন, উপায় কি? খুব টেনশনে পড়ে গেলেন। সাদ চিন্তা করতে লাগলেন, মাকে বারবার লক্ষ্য করে বললেন, মা তুমি খেয়ে নাও না মা, আমি কলমা পড়েছি তাই কি হয়েছে মা? তোমার ধর্ম অন্য হতে পারে, আমার ধর্ম অন্য হতে পারে মা, তাই বলে খাওয়া দাওয়া বন্ধ? 24 ঘন্টা কেটে গেল, সাদ এক লোকমা খাদ্য খান নাই। 48 ঘন্টা কেটে গেল, সাদের মাকে সাদ খাওয়াতে পারলেন না। 72 ঘন্টা কেটে গেল, সাদের মা খায় না। সাদ ভাবতে লাগলেন, 72 ঘন্টা কেটে গেল, আমার মা হয়তো বাঁচবে না, কি করব এখন? আমার মাকে কি বলে সান্ত্বনা দেব? বললেন, মা তুমি খেয়ে নাও না মা, তুমি যদি মারা যাও আমি কাকে মা বলে ডাকবো? পৃথিবীতে তোমার মতো আপন পৃথিবীতে আমার কেউ নেই মা, আমার তুমি সুখ দুঃখের ভাগিদার মা, আর তুমি 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করেছিলে মা, আজকে তুমি যদি অনাশন করে যদি তুমি মারা যাও, না খাওয়াবি নিয়ে মারা যাও, তাহলে আমার তোমার কলিজার টুকরা সন্তান সাদ কাকে মা বলে ডাকবে? বললেন, না বাবা, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের দরবারে না যাওয়া বন্ধ করবি ততক্ষণ পর্যন্ত তোর মা এই অনাশন উইডোরও করবে না, তোর মা খাবে না ততক্ষণ পর্যন্ত। সাদ খুব চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, না না না, আমার মা যদি ইন্তেকাল করে আমার উপায়টা কি হবে? আবার সাদ ইবনে আবি ওয়াক্কাস চিন্তা করতে লাগলেন, না না না, আমি সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে আমি তাওহীদের কালমা পড়ে নিয়েছি, আমি ঈমানের কালমাটা পড়ে নিয়েছি, সেই নবী কথাটা আমি সাদ কিভাবে অমান্য করব? জোরে বলুন সুবহানাল্লাহ। সাদের দুটো টেনশন ঢুকে গেল, একদিকে হলেন নবী, অপরদিকে তার মা। এমন করে সাদের মা লক্ষ্য করে বলতে লাগলেন, সাদ আমি তোর জননী মা যদি পৃথিবীর জমিন ছেড়ে দেই রে সাদ, তোর তো কোনো কিছুই এসে যায় না, তুই তো মুহাম্মাদের পাগল হয়ে গেছিস, যা তুই তোর মুহাম্মাদের দরবারে চলে যা, আমি তোর মা যদি অনশন করতে করতে মারা যায় সাদ, কখনো তোর মায়ের আর তুই দেখতে পাবি না, যা তুই মুহাম্মাদের দরবারে চলে যা। সাদ এতদিন পর্যন্ত এই 72 ঘন্টা পর্যন্ত সাদ ইবনে আবি ওয়াক্কাস চুপচাপ মেরে রয়েছেন।
যেমনি 72 ঘন্টা কেটে গেল, সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা যখন বলল যা তুই মুহাম্মাদের দরবারে চলে যা, সাদ ইবনে আবি ওয়াক্কাস বলতে লাগলেন জননী রে, আমি এমন একজন মানুষের, আমি এমন একজন দরবারের গোলাম, আমি যে দরবারের হাতে হাত দিয়ে কালমা পড়েছি জননী রে, তুমি আমার গর্ভধারিণী মা, তুমি আমার জননদুঃখিনী মা, তুমি আমার 10 মাস 10টা দিন তুমি গর্ভে ধারণ করেছিলে জননী রে। না 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 না, তুমি যদি অনশন করতে করতে তুমি যদি মারা যাও, 1000 বার যদি তোমার মৃত্যু হয় জননী রে, আবার 1000 বার যদি তুমি জীবিত হও, তবু আমার কিছু এসে যাবে না, কিন্তু আমি ওই মুহাম্মাদের কালমাটা বন্ধ করতে পারবো না। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। মারে তোমার ভিতরে যদি 1000 বার রুহু দেয়, আবার 1000 বার যদি তোমার মৃত্যু হয় মারে, তুমি মুহাম্মাদের নামটা আমার জবান থেকে তুমি মুছতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যারা দাড়িওয়ালা আসেন সকালবেলা এসে যদি কেন্দ্র বাহিনীর লোক এসে বলে চাচা একটু অন্যরকম বললে হয় না, লা ইলাহা না বলে, কি বলবেন? লা ইলাহা মুখে থাকবে? হ্যাঁ হ্যাঁ, বন্দুকের গুলির আগা, বুঝতে পারছেন? বুকের পাজরা একবার টানলি পাজরা ঝাঁঝরা। এই ভয়ে আপনার ইমান থাকবে না যাবে? সাহাবীদের ইমান গেছে গেছে? চাইনি, তাদের ইমান মজবুত ছিল। আমাদের ইমান কসুর পাতায় পানি দিলে যেমন টলমল করে, টলমল টলমল করছে, ভাস না, ঝিরঝিরে কারেন্ট, মানে না ভাত খাওয়া যাবে না কিছু পড়ে গেছে সেটা দেখা যাবে, কোনো কাজ নেই। ইমানটাকে মজবুত করুন। নামাজটাকে পড়লে ইমান মজবুত হবে, নামাজ পড়লে ঘরে সংসারে শান্তি আসবে, নামাজ পড়লে ব্যবসায় উন্নতি হবে, নামাজ পড়লে শরীরের রোগ আগাপিড়ে সব কিছু আস্তে আস্তে আল্লাহ পাক সারিয়ে দেবে। মূল কথা হলো নামাজ। 82 জায়গায় বলেছে, ক জায়গায়? 82 জায়গায়, একটা না দুটো না 20টা না 82 জায়গায় আল্লাহ পাক নামাজের তাকিদ দিয়েছে কোরআনে, বান্দা নামাজ কায়েম করো, নামাজটা কায়েম করো বান্দা। যদি নামাজটা তোমার জীবন জিন্দেগির ভিতরে তুমি যদি একটা রুলস বানিয়ে নিতে পারো, তাহলে তুমি আমি আল্লাহ আমার দরবারে ছাড় পাবে। একটাবার ভেবেছেন সাহাবীরা কত কষ্ট সহ্য করেছেন, কিন্তু তারপরেও তারা কি করেছে? নামাজ ছেড়েছে না পড়েছে? নবী নামাজ ছেড়েছে না পড়েছে? পড়েছে তো। সেই নবীর উম্মত তো আমরা, তাহলে আমরা কি পড়তে পারি না? বাপ চেষ্টা করবেন হায়াতি জিন্দেগিতে নামাজগুলো বন্ধ করবেন না। আপনাদের করজোরে নিবেদন করব, হাতে না ধরে পায়ে ধরে বলছি বাপ, অন্তত 5 ওয়াক্ত নামাজটা পড়ুন। আগামীকাল থেকে চেষ্টা করুন। আপনি ভাববেন যে 1 বছর পরে পড়বো কি 2 মাস পরে পড়বো, না, মৌতের তো কোনো গ্যারান্টি নেই। মৌতের গ্যারান্টি আছে? যদি গ্যারান্টি থাকে তাহলে পড়েন। 1 বছর পরে যদি আপনার জানা থাকে আমার কিন্তু 10 বছর বাঁচবো, তাহলে 5 বছর পরে নামাজ ধরেন, কোনো ব্যাপার নেই। আর যদি আপনার জানা না থাকে আগামীকাল থেকে নামাজই মেনে যান। মৌত কিন্তু কাউকে ছেড়ে দেয় না। এ তোর মারা যাবার পরে রাখিবে না ঘরে, এ তোর মারা যাবার পরে রাখিবে না ঘরে, এ তোর গোসল করাইবেন ঘরের বাহিরে, এ তোর জানাজা নামাজের পরে রাখিবে লাশ কবরে, মুনকের নকি আসিয়া সওয়াল করবেন বসায়া, মুনকের নকি আসিয়া সওয়াল করবেন বসায়া, এ তোর মারা যাবার পরে রাখিবে না ঘরে, এ তোর গোসল করাইবেন ঘরের বাহিরে। লাখ টাকার খাটের উপরে আপনি শুয়ে রয়েছেন, আপনার হঠাৎ করে জান পাখিটা বেরিয়ে চলে গেল, ফুরুত আল্লাহ পাকের হুকুম চলে গেছে। আপনার এই যে দেহটা এখন জিন্দা রয়েছে, যখন প্রাণ পাখিটা বেরিয়ে যাবে তখন আপনার লাশ বলে গণ্য হবে তো। এখন আপনি জিন্দা, তখন আপনি মুর্দা। লাখ টাকার খাটের উপরে শুয়ে থাকবেন, আপনার ইন্তেকাল হয়ে গেছে। পাড়া প্রতিবেশীরা এসে বলবে, ভাই তোর আব্বা মারা গেছে, ছেলে যা মসজিদের ইমামকে খবর দে, মসজিদের পালকিটা নিয়ে আয়, মসজিদের চেলিটা নিয়ে যা, নিয়ে আয়, গোসলখানা যারা গোসল দেবে তাদের খবর দে, লাশটাকে বার কর।
বার কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। তাহলে এই বডির কোনো দাম আছে? যতক্ষণ রুহু আছে এর ভিতরে ততক্ষণের চিকচাক সৌন্দর্য সব কিছু দাম আছে, কিন্তু যখন রুহ মোবারকটা যখন বেরিয়ে পড়বে এর কোনো দাম নেই, দাম নেই। একটাবার সেই দিনের কথা ভাবুন আর চিন্তা করুন যে সেদিন উপায়টা কি হবে। ভাই আমার গভীর ভাবে বুঝুন, উলামাই বুঝবেন না কমিয়ারে। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর নবী মহান আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করলেন। কোরআনুল কারীমের সূরাতুল কাফে রুকু নম্বর 2 এর ভিতর আল্লাহ পাক বলেন, ওয়াজাআত কুল্লু নাফসিন মা'হা সাইকাতুন ওয়া শাহীদ লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফামাসুরাকাল ইয়াওমা হাদীদ ওয়া ক্বালা করিনুহু হাযা মা লাদাইয়া আতীদ। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মহান আল্লাহ আয়াতটা নাজিল করে বললেন, এবং প্রত্যেক ব্যক্তি উপস্থিত হইবে কিয়ামতের ময়দানে। যখন উপস্থিত হইবে তাহার সহিত একজন বিতরণকারী সাক্ষী থাকবে। তাকে বলা হইবে, ইহা হইতে তুমি উদাসীন ছিলে, ইহা হইতে তুমি উদাসীন ছিলে, আজকে আমি আল্লাহ তোমার চোখের পর্দাটাকে খুলে দিলাম, এই হেতু তুমি সব কিছুই দেখতে পাচ্ছ। সাক্ষীগণ তখন বলতে থাকবে, না না না, আজকে হাসরের ময়দানে দুনিয়াবি জিন্দেগিতে বান্দা যা করেছিল আমরা ফেরেশতা মণ্ডলীরা সব কিছুই লিখে রেখেছিলাম, সেগুলো আল্লাহ তোমার দরবারে হাজির করে দিলাম। সব সেদিন হাজির করবে। যা করেছি দুনিয়াতে, চিটিংবাজি, ফেরেববাজি, লোকের জমির আল টানাটানি, যা করেছি সব লেখা থাকবে, তুলে ধরবে। সেদিন পালানোর কোনো রাস্তা পাওয়া যাবে? যাবে না। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, ফাইন্না ইখবারাহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন ওয়া আমাতিন বিমা আমিলা আলা যহরিকা আন তাকুলা আমিলা আলাইয়া কাযা ইয়াওমা কাযা ওয়া কাযা। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের মাঝে হাদিসটা বর্ণনা করেছিলেন। হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তার হাদিসের কিতাবে হাদিসটা জায়গা দিয়েছে। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, প্রত্যেকটা স্ত্রী পুরুষ যখন উঠবে, এমন করে স্ত্রী লোকগুলো পুরুষ লোকগুলো যখন হাসরের ময়দানে উঠবে, আল্লাহ তাআলা যে জমিনের উপরে আমরা ঘরবাড়ি করে রেখেছি, যে জমিনের উপরে আমরা বিচরণ করছি, আল্লাহর সাগীরার বারে সেদিন এই জমিন সাক্ষ্য দিয়ে বলতে থাকবে, আল্লাহ অমুক দিবসে অমুক বান্দা বান্দীগুলো আমি জমিন আমার উপরে বিচরণ করেছে, আমার উপরে নাফরমানি করেছে, আল্লাহ এই বান্দাটা আমার উপরে কুফরি করেছে, আমি জমিন আমার উপরে শিরক করেছে। সেদিন কিন্তু কোনো পালানোর জায়গা পাওয়া যাবে না, যেদিন আল্লাহর জমিন আপনার পক্ষে আর বিপক্ষ সাক্ষ্য দেবে। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই চিল্লে হয় না নারায়ে তাকবীর? এই তাকবীরে কিন্তু হুজুর বেগে যেতে পারে, বলে ঝড়ি মারে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমি অধম গুনাহগার, যতটুকুন কথা আপনাদের খিদমতে রেখেছি, ভাষাগত দিক থেকে ভুল ত্রুটি হয়ে গেলে নিজের ঘরের সন্তান মনে করে আমাকে ক্ষমা করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যতটুকুন কথা আমার দ্বারাই বলিয়ে নিয়েছেন, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে শোনা এবং বোঝার থেকে আল্লাহ পাক আমালে পরিণত করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, এবং উচ্চ আওয়াজ একটু দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ